ওয়েলকাম টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাচ মোর ইজি পটেটো স্ন্যাক্স রেসিপি। বাই দ্য ওয়ে, আমি মলি ফ্রম মুসাফ কিচেন। আজকে আমার রেসিপি হচ্ছে পটেটো এগ পিৎজা। তাহলে চলুন দেখি আমার আজকের রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি। আমার রেসিপিটি যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। চলুন, এখন আমি নিয়ে নিচ্ছি 2টা আলু মিডিয়াম সাইজের। এখন আমি এটাকে গ্রেট করে নিব। আর সবচেয়ে চিকন যে গ্রেটারটা আছে সেটাই ইউজ করবেন, আমি ওইটাই দিচ্ছি। এখন আমি সবগুলো গ্রেট করে নিয়ে নিব। আমার আলুগুলোকে গ্রেট করে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি গ্রেট করতেছি। আর এটা এত ইজি একটা স্ন্যাক্স, কল্পনাই করতে পারবেন না। এটা ব্রেকফাস্ট হিসেবে আপনারা খেতে পারবেন। অনেক কম সময়ে আপনারা এই জিনিসটা তৈরি হয়ে যাবে, খুব কম ইনগ্রিডিয়েন্টসও আপনাদের লাগবে। মাত্র 3-4টা উপকরণ হলেই আপনার এই ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে, অথবা বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিনে দিতে। একদম এরকম চিকন চিকন হবে, আর যতটা থিন হবে তত ভালো হবে, জিনিসটা ক্রিস্পি হবে তত। এখন আমি এটাকে বলে নিয়ে ভালো মতো পানি দিয়ে ধুয়ে ফেলবো, কারণ আলুর যে একটা কষ আছে সেই কষটা বেরিয়ে যাবে। আর একটু ভালো মতো পানি দিয়ে 2-3বার পানি দিয়ে ধুয়ে দিতে হবে। বাচ্চাদের মন রক্ষার্থে স্ন্যাক্সটা বানিয়ে দেবেন, বাচ্চারা খুশি হয়ে যাবে আর সময়ও বাঁচবে। এভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেবেন। পারলে 2-3 মিনিট রেখে দিবেন, ভিজিয়ে রেখে দিবেন, এতে আলুর কষটা বের হয়ে যাবে খুব দ্রুত। পর আমি এটাকে স্ট্রেনারের সাহায্যে আমি ঝরিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে যে এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা বের হয়ে যাবে। এবার আমি আলুগুলোকে চিপড়িয়ে নিয়ে নিব। সবগুলো আলু আমি নিয়ে নিচ্ছি এখানে। গ্রেট করা আলুগুলো দেখতেই পাচ্ছেন কতটা থিন হয়েছে। ঠিক এরকমভাবে করলে আপনাদের পিৎজাটাও ক্রিস্পি হবে, অনেক ক্রিস্পি এবং ক্রাঞ্চি দুটোই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। 2টা আলুর জন্য এইটুকু লবণই যথেষ্ট, বাট আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নস্টার্চ। এবার দিয়ে দিব কুচিয়ে রাখা কাঁচামরিচ। আপনারা ঝাল যেমন খান ঠিক তেমনই দিবেন। দিয়ে দিচ্ছি হালকা রেড চিলি পাউডার, শুকনো মরিচের গুঁড়া। এবার মিশিয়ে নিব, সবগুলো একত্রে মিশিয়ে নিব। তো আমার এটাতে বাইন্ডিংসের জন্য আমি একটু ময়দা ইউজ করব, সেটা পরে দিব, আগে আমি টোটালটাকে মিশিয়ে নিই। এখন দিয়ে দিব ময়দা। এখানে আমি 1 টেবিল চামচ ময়দা ইউজ করেছি। এটাকে ভালো মতো কচি করে মেখে নিব। মিক্সিংটা এমন হতে হবে যেন আপনার আলু এবং সমস্ত উপকরণ একসাথে মিশে একটা সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে যায়। এখন আমি এটাকে কড়াইতে নিয়ে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তেল নিয়ে নিলাম। এখানে সয়াবিন তেল দিয়ে, আপনারা এটা সরষের তেল দিয়ে ভাজতে যাবেন না, তাহলে ভালো লাগবে না। আর এটাকে আমি সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন। তো সবার সুবিধার্থে আমি আজকে সয়াবিন তেল দিয়ে দেখাচ্ছি। আমি সবগুলো আলু কুচি ঢেলে দিলাম। এটা মাখানোর পরে আর বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে ভেজে ফেলতে হবে। এটাকে আমি স্প্রেড করে দিব একটা সাহায্যে, স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে করে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি, যাতে আলুগুলো একটার সাথে একটা লেগে থাকে। এইভাবে আপনারা স্মুথ করে চেপে চেপে স্মুথ করে দিবেন। শেপ আপনি যেভাবেই করতে চান। আমি যেহেতু পিৎজা করতেছি, এটা ব্রাউন শেপে করতে হবে আমাকে। সো দেখছেন নিচেরটা একটু উল্টে উল্টে দেখবেন যে নিচেরটা একটু বেশি হওয়া লাগবে, যেটা একটু বেশি হওয়া লাগবে। পর্যায়ে আমি এটাকে উল্টে দিব। আমার নিচের অংশটা হয়ে গেছে, এখন এটাকে উল্টে দিব। খুব সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায়। এই জন্যই নিচের অংশটা একটু ভালোভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন আমার ভাজাটা খুব সুন্দর হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে ভাজা।
ভাজাটা যত ভালো হবে খেতে তত মজা লাগবে। আমি এটা উপর পিসটাও উল্টে দিব। খুব সুন্দর হয়েছে আমার ভাজাটা। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো। ডিমটা খুব সাবধানে ভাঙতে হবে, ছড়ে না যায়। এটা খুব সুন্দর, কিন্তু আমার চুলাটা একটু হয়ে গেছে, কাত হয়ে গেছে, যে কারণে ডিমটা বের হয়ে বাইরে চলে আসছে। আপনারা চেষ্টা করবেন যে এটা যেন সমান সমান থাকে, ফ্রাই প্যানটা যাতে সমান থাকে। আমার ফ্রাই প্যানটা একটু কাত হয়ে আছে, দেখতে পাচ্ছেন, চুলাতেও কাত হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিলাম, 5 মিনিটের জন্য ঢেকে দিব। দেখো আমার এটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, সাথে দিয়ে দিব অরিগানো। এটা এতটা মজা হয় বলার বাইরে, এটা হেলদি স্ন্যাক্স। দিয়ে দিলাম অরিগানো ড্রাইড হার্ব, যেটা আমরা পিৎজাতে ইউজ করি। আর যদি দিতে না চান এটা স্কিপ করে দিতে পারেন, সবসময় ঘরে এটা থাকে না, স্কিপও করতে পারেন। এর পরিবর্তে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। আমার পিৎজাটা হয়ে গেছে, খুবই অল্প সময় লাগে এটা হতে। আমি কেটে দেখাচ্ছি আমার পিৎজাটা কেমন হয়েছে, কতটা ডেলিশিয়াস হয়েছে, খেতে ভীষণ মজা। সো বাচ্চাদের টিফিনে এটা দিয়ে দিতে পারেন, বিকেলের টিফিনেও এটা খেতে পারেন। সো দেখুন কতটা ঝটপট তৈরি হয়ে গেল আমার এই পটেটো এগ পিৎজা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ।